শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে। আমরা দেখছি যে এখানে একটি কর্মসূচি চলছে এবং কি কর্মসূচি এবং এই কর্মসূচির কারণ কি, এখানে কেন তারা এই কর্মসূচি করছেন, এই নানান বিষয় নিয়ে আমরা এই পুরো সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন। এবং আমরা এখানে দেখছি যে এই সিলেট পলিটেকনিক এই ইনস্টিটিউট শিক্ষার্থী যারা আছে এবং শিক্ষক যারা আছে সবাই মিলে তারা একটি এখানে কর্মসূচি পালন করছেন। এবং কিসের জন্য এই কর্মসূচি, কেন এই কর্মসূচি, আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আমরা একটু দেখাচ্ছি যে এই যে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের এই শিক্ষার্থী যারা আছে, শিক্ষক যারা আছে সবাই মিলে তারা এই একটি কর্মসূচি পালন করছেন। এবং কি কর্মসূচি, এই কর্মসূচিটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব যে পুরো বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরার জন্য, কেন তারা এই কর্মসূচি পালন করছেন, কি কর্মসূচি, এই কর্মসূচিটা আমরা দেখছি যে এখানে ব্যানারের মধ্যে যে বিষয়টা লেখা আছে, শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। এখানে আমরা দেখছি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে এই কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষক ও সকল শিক্ষার্থী মিলে তারা এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে। আমরা এই ক্যাম্পাসের পুরো দৃশ্যটা আমরা দেখাবো এবং তাদের সাথে কথা বলবো এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আমরা দেখছি যে এই যে তারা ব্যানারের উপরে লিখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি তারা বিনম্র শ্রদ্ধা এবং আহতদের সুস্থ কামনায় তারা শুরু করেছেন তাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি। দর্শক, আমরা আবারও বলছি, আমরা এই মুহূর্তে আছি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে। এখানে আমরা দেখছি যে এখানে এই শিক্ষার্থী এবং শিক্ষক মিলে তারা একটি এখানে এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং কেন তারা এই শান্তিপূর্ণ এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এই বিষয়টা আমরা একটু তাদের কাছ থেকে জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। তাদের বিভিন্ন দাবি দাওয়া আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একে একে সব শিক্ষকদের সাথে কথা বলবো এবং শিক্ষার্থীর সাথে কথা বলবো। আমরা একটু আপনার সাথে কথা বলি। আজকের এই কর্মসূচি হঠাৎ করে আপনাদের এই কর্মসূচি কেন, কি কর্মসূচি? এটা আসলে হঠাৎ করে না, আমরা এখানে প্রায় 12-13 বছর যাবত চাকরি করছি এবং সরকারের পারমিশন বা সরকারের লিখিত এতে চাকরি করছি। বাট আমাদের 2019 সালে 19-20 সালে একবার থোকবারত থেকে বেতন আমরা প্রজেক্টে নিয়োগ পেয়েছিলাম। এরপর প্রজেক্ট শেষ হওয়ার পর 1 বছরে আমরা 1 বছর থোকবারত থেকে বেতন পাই। এরপর থেকে আর অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য অর্থ ছাড় দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা বেতন পাচ্ছি না প্রায় 51 মাস। তো আমরা কখনো ক্লাস বন্ধ করে নেই, আমাদের ছাত্রদেরকে আমাদের মন প্রাণ উজাড় করে আমরা শিক্ষা দিচ্ছি, কিন্তু আমরা বেতন পাচ্ছি না প্রায় 51 মাস।
তো এই 51 মাস বেতনের জন্য আমরা প্রধান আমাদের যে ডিজি স্যার আছে তার দৃষ্টি আকর্ষণ করছি, প্লাস আমাদের যে প্রধান উপদেষ্টা, যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছি প্রায় 5 বছর যাবৎ, এই বৈষম্যের অবসান চেয়ে আমাদের বকেয়া বেতন পরিশোধ এবং আমাদের দ্রুত রাজস্বকরণের জন্য আমরা দাবি আদায়ের জন্য আমাদের ছাত্ররা এবং আমরা সবাই মিলে মাঠে নেমেছি। আজকের কর্মসূচি আমরা আমাদের ডিজি বরাবর প্রিন্সিপালের মাধ্যমে ডিজি বরাবর আমরা স্মারকলিপি দেব, প্লাস আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে ডিসি অফিস থেকে ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি দেব আমাদের এই বৈষম্য দূর করার জন্য, আমাদের বকেয়া বেতন পরিশোধ প্লাস দ্রুত রাজস্বকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো শিক্ষক যারা আছে, আপনি যদি ছোট্ট করে একটু বলেন যে এই স্মারকলিপি দেওয়ার পরেও যদি আপনাদের দাবি মানা না হয় আপনারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবেন? ধন্যবাদ আপনাকে। আমরা তো আজকে আমাদের আন্দোলনের প্রথম ধাপ, আমরা যদি আগামী 7 দিনের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি তাহলে আমরা পরবর্তীতে আমরা কেন্দ্রীয়ভাবে ঢাকায় সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষকরা ঢাকায় সমবেত হবে এবং ছাত্ররা আমাদের সাথে যোগ দিবে। আমরা আরও কঠোর কর্মসূচি দিব। অসংখ্য ধন্যবাদ। আমরা ম্যাডাম আপনার সাথে একটু কথা বলি। আজকে আপনাদের কর্মসূচি আসলে আপনার দাবি দেওয়া সম্পর্কে একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের দাবি একটাই, আমাদেরকে রাজস্বকরণ করা হোক এবং আমাদের যে বকেয়া বেতন আছে সেটা পরিশোধ করা হোক, এছাড়া আমাদের আর কোনো দাবি নেই। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি এই একটু বলেন এই যে আপনাদের কি দাবি দেওয়া আছে এবং আজকের কর্মসূচিটি। জি, আসসালামু আলাইকুম। আমাদের 52 মাস ধরে বেতন দেয় না, আমাদের রাজস্ব খাতে করবে বলে এই কাজটা আজও স্থবির হয়ে আছে। আমাদের চাকরি ও প্রজেক্ট থেকে রাজস্বকরণ দেয় না এবং আমাদের বেতনটাও দিতেছে না। 52 মাস ধরে আমরা বেতন পাই না। এই আমাদের কর্মসূচি যদি আমরা বেতন না পাই আমাদের কর্মসূচি চলতে থাকবে। আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা আছেন, আপনাদের শিক্ষকদের সাথে আপনারা এই যে আন্দোলন করছেন, আপনারা কিছু বলবেন? শিক্ষকদের সাথে আপনারা আছেন, আপনাদের শিক্ষকদের সাথে কিছু বলবেন আপনারা? আমরা এই যে শিক্ষকদের সাথে আপনার শিক্ষার্থীরা এক হয়ে আন্দোলন করছেন, আপনাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বৈষম্য স্যারদের সাথে 50 মাস ধরে স্যাররা কোনো বেতন পাচ্ছে না, সেটা যাতে আর না হয়, কারণ ওনাদেরও একটা জীবন জীবিকা আছে, ওনারা নিজেদের চলা লাগে। এখন যে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং বাকি যে সব সমস্যা আছে এগুলো সমাধানের জন্য আর স্যারদের বেতনটা দেওয়া জরুরি, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা পলিটেকনিক্যালে একই অবস্থা। 700 প্লাস টিচাররা এখন পর্যন্ত কোনো বেতন পাচ্ছে না, এটা তো নেই হতে পারে না। এখন সব ধরনের আন্দোলন হচ্ছে, প্লাস যাদের সাথে অন্যায় হয়েছে তারা এখন তাদের যে অন্যায় হয়েছে এটার ফলাফল হিসাবে ভালো কিছু পাইছে। সেই ক্ষেত্রে আমরা চাই আমাদের যে টিচারগুলো পাইতেছে না, যাদের এখনো বেতন দেওয়া হচ্ছে না, কেউ এটা নিয়ে কিছু করতেছে না, সেই জন্য আমরা মনে হয়েছে আমাদের জায়গা থেকে টিচারদের জন্য কিছু একটা করা দরকার। এখন যদি আমরা এই সময় যদি কিছু করতে না পারি, মনে হয় না যে আমরা আর কোনো সময় করতে পারবো। এই সুযোগটা আমাদের কাছে এখন আসছে, সেজন্য মনে হয় স্যারদের পাশে আমরা ছেলে মেয়ে হয়ে দাঁড়ানোটা দরকার। প্রত্যেকটা পলিটেকনিক্যালে এরকম ভাবে সামনে আগায় আসা দরকার আমার মনে হয়। আপনারা মানে শিক্ষকদের মানের জন্য আপনারা আজকে এই হ্যাঁ, অবশ্যই ওনারা আমাদের টিচার, ওনারা এতদিন পর্যন্ত বেতন ছাড়া, এটা তো আমাদের মেনে নেওয়ার কথা না, তাই না? এত কষ্ট করে ওনারা আমাদের জন্য প্রত্যেকটা দিন, তারপরেও আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি না। সেই জায়গা থেকে আমরা নিজেদের মতো করে আগায় আসছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এখানে এই শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এই তাদের শিক্ষকদের মানে এই যে বিভিন্ন দাবি দেওয়া, সেই শিক্ষকদের দাবি দেওয়ার পক্ষে তারা এখানে এই যে এবং এই আমরা দেখছি যে আজকে এই শিক্ষকদের এই যে আজকে শান্তিপূর্ণ মানববন্ধন এবং এই মানববন্ধনকে এই শিক্ষকদের পক্ষে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত মানে রাজস্ব খাতের যে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দ তাদের পক্ষে এই পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছে তাদের শিক্ষকদের পক্ষ থেকে। এবং আমরা আশা করি যে আজকে এখানে অনেকেই আসছেন এবং এখানে বিশেষ করে একটি লক্ষণীয় ব্যাপার যে এখানে শিক্ষকদের পক্ষে শিক্ষার্থীরা, এই বিষয়টা আমরা একটু দেখাচ্ছি এবং আমরা দেখছি যে পুরা পলিটেকনিক ইনস্টিটিউটের আমরা দেখছি প্রায় শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সহযোগিতা, শিক্ষকদের আন্দোলনকে তারা
দর্শক আপনারা দেখুন, আসলে এই যে আমরা একটু আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা দেখছি যে এখানে এই দেখুন মানে শিক্ষকদের পক্ষে শিক্ষার্থীরা আজকে তারা এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছে এবং এই অবস্থান কর্মসূচিটা আসলে আপনারা যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন যে শিক্ষকদের পক্ষে শিক্ষার্থীরা এইটাই আমরা বলতে পারি যে এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের শিক্ষকদের পক্ষে তারা এই যে বৈষম্যের শিকার এই শিক্ষক যারা আছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ কয়েক বছর যাবৎ তারা এই বৈষম্যের শিকার এই শিক্ষক মণ্ডলী তারা এই শিক্ষক মণ্ডলী পক্ষে আজকে শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান কর্মসূচি এবং এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আছি এবং আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের যে আমরা যে এই দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা, আপনারা বুঝতে পারবেন যে দর্শক আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন মানে প্রত্যেকটা শিক্ষার্থী তারা কিন্তু তাদের দাবি হচ্ছে যে তাদের যে এই যে বৈষম্যের শিকার যে শিক্ষকরা আছেন তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার সাথে আজকে এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও তাদের শিক্ষকের পক্ষে তারা আজকে এখানে শান্তিপূর্ণ যে কর্মসূচি সেই শান্তিপূর্ণ কর্মসূচিটা তারা পালন করছেন এবং আমরা এই দৃশ্যটি আমরা দেখাচ্ছি এবং আমরা যে শিক্ষার্থীরা আছে আমরা তাদের সাথে কথা বলবো এবং আমরা যেখানে গিয়ে তারা অবস্থান করবেন সেই অবস্থান কর্মসূচিটা আমরা দেখব। আমরা মানববন্ধন তো দেখালাম এবং শান্তিপূর্ণ এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছেন তাদের শিক্ষকদের পক্ষে তারা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা এবং তারা
দর্শক, আমরা দেখছি যে তাদের এখন অবস্থান কর্মসূচিটা তারা শুরু করেছে এবং কিছুক্ষণ আগে তারা সবাইকে নিয়ে এবং প্রত্যেকটি শিক্ষার্থী তাদের দাবি হচ্ছে যে এই সিলেটের যে আমরা দেখছি যে সিলেটের যে আমরা এই শিক্ষকদের পক্ষে তারা আজকে আন্দোলন করছেন এই শিক্ষার্থীরা এবং আমরা আমাদের স্যারদের অধিকার আদায় না করা হয় আমরা মানববন্ধন পালন করবো আপনারা যাবেন তো আমাদের সার্বভৌম থাকতে পারে না দূর না করা হয় আমরা লং মার্চ পালন করবো আমরা কিছু শিক্ষার্থী যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। আপনারা একটু বলেন তো যে আজকে কি কার পক্ষে আপনারা আন্দোলন করছেন? আমরা আজকে স্যারদের পক্ষে, শিক্ষকদের পক্ষে, যারা প্রায় 50 মাস ধরে, প্রায় 4 বছরের মতো ধরে তারা বেতন পাচ্ছে না। কেন বেতন পাচ্ছে না? তাদেরকে বেতন দেওয়ার জন্য আমরা মনে করেন যে এই মানববন্ধনটা আজকে করেছি। আমরা সম্পূর্ণই স্যারদের পক্ষে আজকে। আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা আসছি এখানে। আমাদের শিক্ষকরা বেতন পাবে, এটা তাদের অধিকার। তারা যদি বেতন না পায়, তাদের একটা পরিবার আছে, সেই পরিবার তারা কিভাবে পরিচালনা করবেন? যদি বেতন না পান তাহলে সেই পরিবার পরিচালনার কোনো অর্থ নাই। সেখানে আমরা 1 মাস মেসে যদি আমাদের বাড়ি থেকে টাকা না দেওয়া হয় আমরা চলতে পারি না। সেখানে আমাদের স্যাররা 50 মাস ধরে আমাদেরকে এইভাবে সার্ভিস দিয়ে আসতেছেন। এটা কেন? আমরা স্যারদের বেতন চাই। আমরা 50 মাসের যে বেতনগুলো, ভাতাগুলো বাকি ছিল এগুলো চাই এবং পরবর্তীতে যে শুরু হবে এগুলো পুরোপুরিভাবে বেতন ভাতা সংযুক্ত আমরা চাই স্যারদের। আমাদের এই জায়গায় প্রায় 750 জন প্লাস শিক্ষক আছে যারা অনাগত 50 মাস ধরে বেতন পাচ্ছে না। আমরা তাদের জন্য বর্তমানে আজকে মানববন্ধনটা চালু করছি আর কি। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে আসলে প্রায় অনেকজন শিক্ষক 50 মাস যাবত তারা এখানে বেতন ভাতা পাচ্ছেন না এবং এই তারা বেতন ভাতা পাচ্ছেন না বলেই আজকে এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা তারা কিন্তু তাদের শিক্ষকদের পক্ষে তারা এই কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং আমরা আশা করি যে মানে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক যে দাবি আমরা সেই বিষয়ে আমরা কথা বলবো যে এবং আমরা দেখছি যে প্রত্যেক শিক্ষার্থীরই দাবি একটাই যে তাদের শিক্ষকের যে বেতন যে আটকানো হয়েছে সেই বেতনগুলো যাতে শিক্ষকরা Shadow select, shadow. S-H-A-D-O-W. S-H-A-D-O-W. আমরা এই শিক্ষার্থীদের কথা শুনলাম, আমরা এই যে শিক্ষকদের কথা শুনলাম, আমরা আরও কয়েকজনের কথা শুনবো এবং অনেকেরই অনেক দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়া সম্পর্কে আমরা আরও কথা বলবো এবং আমরা আপনাদেরকে যে এখানের যে অবস্থান সেই অবস্থানটা আমরা একটু
আমার সকল চতুর্থ পর্বের ভাই এবং বোন, আমাদের শিক্ষকরা বিগত 50 মাস ধরে যে বৈষম্যের শিকার হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষকদের বকেয়া বেতন যে পর্যন্ত পরিশোধ করা না হবে, আমরা আর কোনো পরীক্ষা, কোনো ক্লাসে বসবো না। ভাই ভাই আমরা একটু ডিসি অফিসে যাবো, স্মারকলিপি দেবো এবং ডিসির কাছে স্মারকলিপি দেওয়ার পরে আমরা আবার কলেজে ফিরে আসবো। আমরা এখন ডিসি অফিসে যাব, ডিসি অফিসে গিয়ে স্মারকলিপি ডিসির কাছে জমা দিয়ে আমরা আবার ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে এখানে এই শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা মিলে তারা এখন স্মারকলিপি প্রদান করবেন এবং আমরা শিক্ষক আমরা একটু কথা বলি আপনাদের সাথে। তো আপনারা আমরা অনেক শিক্ষকদের সাথে কথা বললাম, অনেক শিক্ষার্থীদের সাথে কথা বললাম এবং তাদের যে আজকের যে কর্মসূচি, বিশেষ করে শান্তিপূর্ণ কর্মসূচি, এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি, সেটা তারা পালন করেছে। আমরা কথা বলেছি ওনার সাথে, আমরা তাদের অনেকের সাথে কথা বলেছি। আমরা সর্বশেষ আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে শিক্ষার্থীরা আজকে শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছেন, মানে এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমার সন্তান আমার জন্য দাঁড়িয়েছে। এরা সবসময় ন্যায়ের পক্ষে থাকে এবং আমরা যে অন্যায়ের শিকার হয়েছি, এই অন্যায়ের পক্ষে তারা আজকে সত্যিকার অর্থে আমার হৃদয় থেকে তাদের জন্য আমি দোয়া করছি যে তারা আসলে আমার জন্য দাঁড়িয়েছে। কতজন শিক্ষকের জন্য? আমরা সারা বাংলাদেশে 49টা পলিটেকনিকের 777 জন টিচার এই বৈষম্যের শিকার হচ্ছি প্রায় 50 মাস যাবত। সরকার আমাদেরকে রাজস্ব প্রক্রিয়াধীন ডেজিগনেশন দিয়েছে, আমাদেরকে রাজস্ব করণের সমস্ত প্রক্রিয়াধীন, কিন্তু প্রক্রিয়াও শেষ হচ্ছে না আর আমাদের বেতনটা আমরা পাচ্ছি না। তো আমরা এই প্রক্রিয়াটা দ্রুত নিষ্পত্তি চাই এবং আমাদের বেতনটা আমরা চাচ্ছি, আমাদের বকেয়া বেতনটা দিয়ে আমাদের পেটে আমাদেরও সন্তান আছে। আমরা অভুক্ত থেকে নিজের সন্তানকে অভুক্ত রেখে আমরা এই সন্তানকে মানুষ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের জীবনটাকে উজাড় করে তাদের জন্য দিচ্ছি, কিন্তু আমাদেরকে সরকার এই 50টা মাস অভুক্ত রেখেছেন। আমি গত সরকার যা করে গেছে, এইটা হচ্ছে ন্যায়ের সরকার, তার কাছে ন্যায়টাই শুধু আমরা চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে একজন শিক্ষক হিসাবে তারা বলছেন এইটা তাদের সব থেকে বড় পাওয়া শিক্ষক জীবনে, কারণ তাদের এই আন্দোলনের সাথে এবং সহযোগিতা করছেন এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা তাদের মানে শিক্ষকদের পক্ষে তারা আজকের এই আন্দোলন, এবং তারাও চাচ্ছেন যে তাদের শিক্ষকরা যাতে তাদের ন্যায্য যে ভাতা, যে বেতন, সেগুলো তারা পান। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা আছি এখন, এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের যে আমরা দেখছি যে এখানে সকাল থেকেই এই ছাত্র শিক্ষকরা জড়ো হচ্ছেন এবং তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি, পাশাপাশি তারা এই ইনস্টিটিউটের প্রধান যিনি তার কাছে তারা একটি স্মারকলিপি দেবেন। তার সাথে তারা সিলেট জেলা প্রশাসকের কাছে তারা একটি স্মারকলিপি দেবেন এই মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর। আমরা এইসব নানা বিষয়ে আমরা দেখছি এবং আমরা এই পলিটেকনিক ইনস্টিটিউটের
দর্শক, তারা কিন্তু এখন স্মারকলিপি নিয়ে তারা এই সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে তারা রওনা দিচ্ছে এবং আমরা দেখছি যে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষকরা তারা এখন এই সিলেট জেলা প্রশাসক বরাবর তারা যে এই স্মারকলিপি প্রদানের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা পায়ে হেঁটে এই সিলেট এই ডিসি অফিসে তারা যাবেন। সেখানে গিয়ে তাদের এই প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি সেটা তারা এই সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে তারা এটা প্রেরণ করবেন এবং জেলা প্রশাসকের পক্ষ আমরা পরীক্ষা হবে না। দর্শক, আমরা একটু এই সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আমরা দেখছি যে এখানে এই শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা এখন এই ডিসি অফিসে যাচ্ছেন। এখানে গিয়ে তাদের যে এই প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি সেটা তারা এই হস্তান্তর করবেন এবং আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং আমরা দেখছি যে আজকে এখানে যে পরীক্ষা হওয়ার কথা সে পরীক্ষাও এখানে হচ্ছে না, আজকে পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমরা দর্শক, আমরা দেখছি যে এই বৈষম্যের শিকার যে শিক্ষক তাদের পক্ষে শিক্ষার্থীরা আজকে এই মাত্র তারা রওনা দিয়েছেন ডিসি অফিসে। প্রধান উপদেষ্টা বরাবর তাদের স্মারকলিপিটি তারা ডিসি অফিসে জেলা প্রশাসকের মাধ্যমে তারা এই তাদের এই দাবি দাওয়া নিয়ে তারা স্মারকলিপিটি তারা প্রেরণ করবেন। এই জন্য তারা ডিসি অফিসের উদ্দেশ্যে তারা পায়ে হেঁটে তারা রওনা দিয়েছেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। এই যে তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি এখন শেষ করব এবং শেষ করার আগে আমরা আবারও বলছি, আমরা এতক্ষণ ছিলাম সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানে এই শিক্ষকদের পক্ষে এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা তাদের এই বৈষম্যের শিকার যে শিক্ষক তাদের পক্ষে তাদের এই আন্দোলন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া, এই দাবি দাওয়া নিয়ে তারা একটা স্মারকলিপি তারা এখন দেওয়ার জন্য ডিসি অফিসে যাচ্ছেন। এই প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য তারা ডিসি অফিসে যাচ্ছেন। আমরাও এটা আশা করি যে বৈষম্য শিকার যে শিক্ষকরা আছেন তারাও তাদের এই দীর্ঘদিনের আটকে পড়া যে বেতন ভাতা সেগুলো তারা পাচ্ছেন না, সেগুলো নিয়ে তারা মানে এই যে শিক্ষকদের পক্ষে শিক্ষার্থীরা তারা আজকে আন্দোলনে নেমেছে এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে। তো সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, শেরো সিলেটে সাথে থাকবেন।
আমার